হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি আলু আর ব্রেড দিয়ে সন্ধ্যার একটি টিফিন তৈরি করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো, আমি তো আলুটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে আমি সব কিছু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, তারপর লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে আছে একটু আদা। ঠিক আছে, আদাটাও পুড়িয়ে নিয়েছি। তো এগুলোই লাগবে। তো তার সাথে আর লাগে হচ্ছে কিন্তু ব্রেড। ঠিক আছে, তো এখানে দেখো আমি ব্রেড নিয়ে নিয়েছি, আর ব্রেডটাকে কিন্তু আমি এখন ভালো করে কেটে নেব। ঠিক আছে, তো দেখো আমার কিন্তু ব্রেডগুলো কাটা একদম হয়ে গেছে। তো ঠিক এইভাবে কেটে রাখতে হবে। ঠিক আছে, তো এর মধ্যে কিন্তু আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু এটা মাখতে ভালো সুবিধা হবে। ঠিক আছে, তো দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি একটা চামচের সাহায্যে আলুগুলোকে ভেঙে নিচ্ছি, কারণ আলুগুলো খুব গরম, তাই আমি চামচ দিয়ে একটু আলুগুলোকে ভেঙে নিচ্ছি। তো এখন কিন্তু আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। তো তোমরা দেখতেই পারছো। তো এখন এর মধ্যে আমি কিন্তু সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম হচ্ছে একটু হলুদ গুঁড়ো, আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন। তো এগুলো দেওয়ার পর আমি যে পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, টমেটো, আদা কুচি এগুলো কেটে রেখেছিলাম, ওগুলোও কিন্তু একবারে এর মধ্যে দিয়ে দেবো। তো এগুলো দেওয়ার পর তারপর আমি যে ব্রেডটা কেটে রেখেছিলাম, তো ব্রেডের টুকরোগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দেব, আর এর মধ্যে কিন্তু একটা ডিম ভেঙে দেব। তো এই সবগুলোকে ভালো করে আমি মেখে নেব। তো মেখে নিয়ে একটা কিন্তু ডো বানিয়ে নেব। তো ডোটা কিন্তু খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না, তো একদম মিডিয়াম হবে। ঠিক আছে, আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো অবশ্যই দিতে হবে। এগুলো না দিলে কিন্তু হচ্ছে ডোটা তো ভালো তৈরি হবে না, একদম পাতলা হয়ে যাবে। তো সেই কারণে কর্নফ্লাওয়ার আর হচ্ছে একটু চালের গুঁড়ো দিতে হবে। ঠিক আছে, তো দেখো ব্রেডগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এখন কিন্তু আমি এগুলোকে ভালো করে মেখে নেব। তো দেখো একদম কিন্তু রেডি হয়ে গেছে এগুলো। তো আমি চপের শেপ দিয়ে দিয়েছি। তো এগুলোকে কিন্তু আমি এখন তেলে এক এক করে ভেজে তুলব। ঠিক আছে, তো চলো, এদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভেজে তুলব। আর এই ব্রেড আর আলুর চপটা খেতে এত সুন্দর হয়েছে, কি বলবো বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে। খুব সহজেই তৈরি হয়ে যায়, আর খেতেও খুব কিন্তু টেস্ট হয়। তো দেখো আমি কিন্তু এক পাশটা ভেজে নিয়েছি লাল লাল করে, তো উল্টেও দিয়েছি। এখন দ্বিতীয় পাশটা ভাজবো। তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, বললাম না। তো তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই অবশ্যই করো, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখো আমরা নিয়ে বসে পড়েছি। কেমন হয়েছে বল? এটা না দারুণ, দেখ ম্যাক্স দেখ, দিবি না? এটা এনে ম্যাক্স তো দেখো এখন খাচ্ছি, দারুণ টেস্ট হয়েছে। তোমরা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, তো সন্ধ্যার টিফিনটা ভালো জমে যায়। দারুণ। কেমন?
কেমন বল? ভালো।